ধরেন আপনি রাস্তা দিয়ে আজকে বাসার থেকে আসছেন, কোথাও যাবেন, রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে, কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করবে। এখন প্রত্যেকেই আপনি বলবেন, ভাব তুমি কেন ঘেউ ঘেউ করছো? আপনি বলতে পারবেন? পারবেন না। তো অনেক কিছু বলবে। ওনারা যদি লজিক দিয়ে বলেন, যুক্তি দিয়ে বলেন, তাহলে কোনো বক্তব্য নাই, তাহলে তো আমার আইনগত ব্যবস্থায় নেওয়া যায়। আর যদি লজিক না থাকে তাহলে তো আইনগত ব্যবস্থা নেবে না। ওনার কথা উনি বলে গেলেন, ঘেউ ঘেউ শব্দ আপনি শুনলেন, ওখানে আমার তো কিছু করার নাই রে ভাই। লিখেছেন, প্রিয় মাসুদ ভাই, কুখ্যাত সাংঘাতিক ইলিয়াস আপনি এবং ডাক্তার জাহেদকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে খুবই কুরুচিপূর্ণ শিরোনাম এবং প্রতিবেদন জুড়ে আপত্তিকর ভাষার ছড়াছড়ি রয়েছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ভাই, এটা প্রতিবেদন না, প্রতিবেদন এইভাবে হয় না, এটা কোনো সাংবাদিকতার এথিক্সের মধ্যেই পড়ে না। এই ভদ্রলোক কখনো সাংবাদিক হিসেবে কী লিখছে আমি বুঝতে পারলাম না। সে কিছুদিন আপনার ওই ইটিভিতে কিছুদিন চাকরি বাকরি করছে আমি জানি, কিন্তু সে প্রতিবেদন কী শিখছে আমি জানি। এটার নাম প্রতিবেদন না। আপনি যদি প্রতিবেদন করেন, প্রতিবেদনের একদম বেসিক নিয়ম হলো আপনি যার বিরুদ্ধে প্রতিবেদন করবেন তার কাছে আপনি বক্তব্য নেবেন যে এই কাজটাতে আপনার বলা হচ্ছে আপনার নামে, এটা ঠিক কিনা। তা নাহলে এটা প্রতিবেদন হবে না। একে একে বললে প্রতিবেদন হয় না। আর 2 নম্বর হলো, উনি যেটা করেছেন সেখানে একটা প্রমাণ উনি দিতে পেরেছেন আমার সম্পর্কে, পারেননি। নট এ সিঙ্গেল প্রুফ, তাই না? অনুসন্ধান। উনি এত অনুসন্ধানী সাংবাদিক, উনি জানেনই না যে আমি কোথায় কতদিন সাংবাদিকতা করেছি। দেখুন, আমার একটা ফেসবুক পেজ আছে, আমার ফেসবুকে আমার নামের সঙ্গে আমি কোথায় কোথায় চাকরি করেছি ডিটেইল লেখা আছে। ওটা ওপেন টু অল, ওখানে কোনো প্রাইভেটও না, এটা পৃথিবীর যে কেউ দেখতে পারে, আপনিও দেখতে পারেন, যে দেখেন ওখানে আমার নাম আছে এবং নামের পরে আমি কোথায় কোন বছর থেকে কোন বছর পর্যন্ত সাংবাদিকতা করেছি সব নাম আছে। ওটা দেখলে তো বোঝা যায় আমি কোথায় কোথায় সাংবাদিকতা করেছি। আর এই ইলিয়াস সাহেব বলে কি আমি নাকি 71 ছাড়া আর কোথাও সাংবাদিকতা করি নাই, 71ই নাকি আমাকে সাংবাদিক বানাইছে। মিথ্যা বলতে গেলে না কোনো তথ্য লাগে না, যার তার নামে বলা যায় মিথ্যা কথা। বাস্তবতা হলো উনি দেশে থাকেন না। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, ভাই দেশে আসেন, দেশে এসে আমার সঙ্গে বসেন। তখন আপনি যেগুলো বলেছেন, আপনি যে মিথ্যা বলেছেন, মানুষের নামে মানহানি করেছেন, যাকে তাকে যাতে বলেছেন, ওখানে যে লোকগুলো সম্পর্কে আপনি বলেছেন তাদের সঙ্গে আপনার কোনো ধারণা আছে? ইলিয়াস সাহেব, মানুষের বিরুদ্ধে কুৎসা করেন না, তথ্য পেলে বলেন, আমার কোনো আপত্তি নাই। আপনি কেন, শুধু আপনি কেন, দেশের বিদেশের সকল লোককে আমি চ্যালেঞ্জ করতেছি, সকল লোক আমি চ্যালেঞ্জ করতেছি। একটা প্রমাণ করেন, একটা প্রমাণ, ওই আজগুবি কথা বলেন না। কার সঙ্গে কার ছবি দেখাচ্ছেন বলতেছেন মাসুদ কেমাল গং, কার সঙ্গে কার দেখাচ্ছেন আমার নাম দিয়ে দিচ্ছেন। আমি তো আপনার নামে ওইরকম লোকজন দিয়ে দিতে পারে। ওই বিদেশে বসে যে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, আসেন না এখানে দেখি, আলাপ করি। আমি তো আছি। এগুলি বলেন না ভাই, এত সহজ না দুনিয়াটা। এই চুল পাকছে এমনি এমনি না। ঢাকা শহরে যান, প্রেস ক্লাবে যান, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে আপনার তো কিছু করার নাই। আমার কাছে এটা রাস্তার কুকুরের চেয়েও খারাপ। এরা মানুষকে ডিফেম করে, যেটা নাকি ইসলামের ভাষায় বলা হয় গিবত। এরা হলো গিবতকারী। প্রিয় দর্শক, এই ওপেন চ্যালেঞ্জ থাকলো, সবার প্রতি থাকলো, ওই রাস্তার কুকুরের প্রতিও থাকলো।